হাতে বাকি আর কয়েকটা দিন, তার মধ্যে চলছে বৃষ্টির দাপট, কিন্তু তাও থেমেনি দুর্গাপুজোর উদ্যোক্তারা। কলকাতা থেকে জেলার সব পুজো মণ্ডপে চলছে শেষ মুহূর্তের মণ্ডপ সাজানোর কাজ। ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত শ্যামনগর নাগ বাগনের মেলোর সংঘের পুজো মণ্ডপ সাজানোর কাজ পৌঁছেছে প্রায় শেষ পর্যায়ে। এবারে 52তম বর্ষে তাদের এবারের পুজোর থিম দেশ মাতৃবন্দনাম। এই ক্লাবের পুজো মণ্ডপটিতে দেশের স্বাধীনতা সংগ্রামী ও তাদের ত্যাগ বলিদানকে দেবতা রূপে ফুটিয়ে তোলা হচ্ছে। স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারকে এখানে মা কালী রূপে দেখানো হয়েছে, কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, ঋষি অরবিন্দ সহ অন্যান্য স্বাধীনতা সংগ্রামীরা ত্যাগ না করলে দেশের মানুষ আজকের দিনের স্বাধীনতা উপভোগ করতেই পারতেন না। তাই শ্যামনগরের এলোমেলো সংঘের পুজো উদ্যোক্তারাই বিপ্লবীদের গণদেবতা হিসেবে দেখানোর চেষ্টা করছেন, কারণ দেশের প্রতি তাদের যে আবেগ আবেদন রয়েছে সেটি পুজো মণ্ডপের থিমের মধ্যে দিয়ে সকলের কাছে পৌঁছে দিতে চান পুজোর উদ্যোক্তারা। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ার যুগে ছোট শিশুরা দেশের স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাসকে যাতে ভুলে না যায়, তাই ছোট শিশুদের কাছে সেই সব ইতিহাস পৌঁছে দেওয়া থিমের অন্যতম উদ্দেশ্য বলে দাবি করলেন ক্লাবের সদস্য মৌমিতা চক্রবর্তী। তবে শুধু স্বাধীনতার সংগ্রামীদের ইতিহাস এই মণ্ডপের প্রধান আকর্ষণ নয়, এখানকার দেবী মূর্তিটিও করা হয়েছে ভারত মাতার আদলে। সেই সঙ্গে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে চতুর্ব্রহ্ম তৈরি করা হচ্ছে। উদ্যোক্তাদের আশা এবারও তাদের মণ্ডপে দর্শনার্থীদের ঢল নামবে। এটা আমাদের 52তম বর্ষে আমরা পদার্পণ করলাম এবং আজকের নতুন প্রজন্মের কাছে যেখানে টেকনোলজি, এআই ভীষণভাবে গুরুত্বপূর্ণ বাচ্চাদের থেকে বয়স্ক সবার কাছে, সেখানে ইতিহাসকে নতুন করে বাচ্চাদের কাছে এবং যারা বয়স্ক তাদের সকলের কাছে নতুন করে সেই মুহূর্তগুলোকে আমরা আবার ফিরিয়ে দিতে চাইছি। তারা দেখে যাতে নতুন করে সেই চিন্তাভাবনাগুলোকে মনে করতে পারুক, ইতিহাসকে নতুন করে তারা ভাবতে শিখুক, সেই পটভূমিতেই আমরা সেই ছোঁয়াটা এখানে রাখতে চেয়েছি। এবং আমাদের এখানে নারীরা, বাচ্চারা, বয়স্করা সবার এটা বাড়ির পুজো, এটা আমাদের কোনো মণ্ডপের পুজো না। আমরা বাড়িতে যেভাবে পুজো করি সেইভাবে একান্তভাবে আমরা এখানে নিজেদের সমস্ত কিছু ফেলে এই 4টে দিন আমাদের এই মায়ের মণ্ডপটাই সব কিছু। আমরা এখানে সমস্ত পরিশ্রম বলুন, আনন্দ বলুন, সুখ বলুন, দুঃখ বলুন, সমস্ত আমরা এই কদিন আমরা সবাই মেলামেশার মধ্যে দিয়ে একাত্ম হয়ে যাই। আপনার নাম? আমার নাম হচ্ছে মৌমিতা চক্রবর্তী। আপনিও সদস্য? আমি সদস্য। এলোমেলো সংঘ, আমরা এবার আমাদের পুজোকে 52তম বর্ষে আমরা নিয়ে আসতে পেরেছি। আর আমাদের ক্লাবের এবার পুজোর থিম হচ্ছে দেশ ও মাতৃবন্দনম। দেশমাতৃকার চরণে আমাদের যে শ্রদ্ধার্ঘ, তার শ্রেষ্ঠ অর্পণ হিসেবে আমরা এই থিমটিকে পছন্দ করেছি এবারে দর্শনার্থীদের উদ্দেশ্যে। এখানে আসলে কি দেখতে পারবে? এখানে আসলে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের যে উজ্জ্বলতম ইতিহাস, সেই ইতিহাসকে আমরা ভীষণ সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি শিল্পীর নিজস্ব চিন্তাভাবনার ছোঁয়ার মাধ্যমে। এখানে আমরা প্রীতিলতা ওয়াদ্দেদার, যাকে আমরা ভারতবর্ষের প্রথম বাঙালি মহিলা স্বাধীনতা সংগ্রামী শহীদ হিসেবে জানি, তাকে আমরা মা কালী রূপে আমরা দেখানোর চেষ্টা করেছি। ঋষি অরবিন্দ আছেন, ক্ষুদিরাম বসু, মাস্টারদা সূর্য সেন। আমরা চতুর্ব্রহ্ম একটা তৈরি করেছি, যার মধ্যে নেতাজি আছেন, গান্ধীজি রয়েছেন, বাঘাযতীন রয়েছেন। এই সমগ্র ইতিহাসগুলোকে আমরা ছোট ছোট আকারে আমরা তুলে ধরেছি এবং আমাদের মায়ের রূপ এবারে যেটা আমরা থিমের পুজো হিসেবে করছি, তাকে আমরা ভারত মাতার রূপ দান করতে সমর্থ হয়েছি। দর্শনার্থীদের উদ্দেশ্যে আমাদের এটাই বলার কথা যে স্বাধীনতা সংগ্রামের যে উজ্জ্বল ইতিহাস, আমরা দেবতাকে বরণ করি, কিন্তু আমাদের সবথেকে বড় গণদেবতা হলেন আমাদের মহান বিপ্লবীরা। সুতরাং তাদের এই উজ্জ্বল উপস্থিতি ছাড়া কিন্তু আজকের এই নতুন ভারতবর্ষকে আমরা দেখতেই পারতাম না। সুতরাং তাদের সেই উজ্জ্বল ইতিহাসকে আমরা আবার স্মরণ করেছি এবং আমরা জানি যে ইতিহাস কখনোই কোনো কিছু ভুলিয়ে দেয় না, ইতিহাস নতুনভাবে সমস্ত কিছু তৈরি করে এবং যখনই আপনি মনে করতে চান তখনই ইতিহাস আপনাদের কাছে ধরা দেবে। এই ধরনের চিন্তাভাবনা কেন নিলেন? এই ধরনের চিন্তাভাবনা এটাই যে দেশের প্রতি আমাদের যে আবেদন, সেই আবেদনকে আমরা জনসমাজের মধ্যে তুলে ধরতে চাই যে দেশমাতৃকাই হলো আমাদের আসল মা। সুতরাং মূর্তি পুজোর বাইরে গিয়ে আমরা যদি দেশের প্রতি আমরা আবদ্ধ হই, তাদের প্রতি যদি আমাদের বাধ্যতা সমর্পণ তৈরি হয়, তাহলেই সেটাই মায়ের প্রতি সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধার্ঘ। সুতরাং এই দিকটাকে মাথায় রেখেই আমাদের এবছরের নতুন থিম নিয়ে আমরা হাজির হয়েছি, দেশ ও মাতৃবন্দনা। আপনার নাম? আমার নাম ডক্টর দীপ চক্রবর্তী। আমি নাগবাগান এলোমেলো সংঘের সম্পাদক এবং আমার সাথে রয়েছেন সংঘের গুরুত্বপূর্ণ সকল পদাধিকারী ব্যক্তিগণ।